মুরব্বী, এটাই আপনার বাড়ি? তা আপনার বাড়িতে কি আপনি একাই থাকেন? আপনার সাথে কেউ থাকে না? না বাবা, আমার দুইটা মাইয়া, বড় মাইয়াটা বিয়ে দিছি আর এই ছোট মাইয়াটা আমার সাথেই থাকে। এ মা ময়না, ময়না এদিকে আইতো মা। বাবা তুমি আইছো? হ্যাঁ মা। মা সাহেবের লিগে না পানি লয় তো মা। না না না, পানি লাগবে না। মাশাআল্লাহ, এত সুন্দর একটা মেয়ে এই বাড়িতে, এক কথায় বলা যায় গোবরে পদ্ম ফুল। আপনি বরং ঘরে যান, আমি একটু মুরব্বীর সাথে কথা বলি। চাচা, মানে আপনি যদি কিছু না মনে করেন, আপনার সাথে করে কথা বলতাম। না মানে কথা হলো, আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, বিয়ে শাদী তো দিবেন, কোথাও না কোথাও তো দিতে হবে। তাই বলছিলাম, আপনার মেয়েটাকে যদি আমি বিয়ে করতে চাই, আমার সাথে কি বিয়ে দিবেন? তোমরা হইলে বড়লোক মানুষ, আমরা হইলাম গরিব। না না, এটা একবারে অসম্ভব। কেন সম্ভব না চাচা? আমাদের পরিচয়, আমরা মানুষ, তাহলে আমাদের ভিতরে কিসের এত ভেদাভেদ? আমার মনে হয় আপনি আপত্তি না করলে আমরা এই বিষয়টা আগাইতে পারি। তাইলে আমি না মায়ের লোক একটু কথা কইয়া দেখি, তারপরে না হয় তোমারে জানাই। তাহলে চাচা, আপনি রাজি থাকলে আমি কালকে ঘরে বউ করে ঘরে নিয়ে যাবো। আজকে আসি, মনে হয় বৃষ্টি হবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি একটু এই মা ময়না লোকের কথা কয়ে দেখি। ও মা ময়না, ময়না। নাও বাবা খাও। আদিস না মা, অনেক খেয়ে ভালোছি। খাও। তরকারি মা না খুব স্বাদ হয়েছে মা। বাবা বুবুর খবর কি? ও তোর বউ এবার একটু কাঁদতে আমাদের ঘর বাড়ি যায়, এবারে নাই, আরেক সময় আইবো মা। বুবুরে নিয়ে আরেকবার আইসো। হ্যাঁ মা, এই তো এত বড় শ্বশুর বাড়ি, ওই না দেখলে কি হয়? ও দেখলে কত খুশি হইব। বুবু অনেক খুশি হইব। খাও বাবা। বাহ, এই যে বাপেরও তো খুব যত্ন করে খাওয়াইতেছে। হ্যাঁ আম্মা, বাবার কাছ থেকে আয়সা পড়ার পর থেকে তো বাবারে রান্না করে খাওয়ানোর মতো কেউ নাই, এই জন্য বাবাই আসছে, তাই একটু গরুর মাংস রান্না করছি। এই ফ্রিজে যে গরুর মাংসটা ছিল, তোমার বাপের যত্ন করে যে রান্না করে খাওয়াইলা, এই রান্না করার গরুর মাংসটা কোথায় পাইছো? হ্যাঁ, তুমি কি একবার আমার কাছে হুকুম নিছো? তোমার বাপ কি গরুর মাংসটা কিনে না দিয়ে গেছে? না মানে আম্মা। এই ইয়ে মানে কি? হ্যাঁ, ইয়ে মানে কি? এই মিয়া, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আরে মেয়ে শ্বশুর বাড়িতে যে এইভাবে গিলতেছেন, আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নাই না? আসলে কিভাবে থাকবে বলেন? গরিবও না, কোনো লজ্জা শরম নাই। শুনেন, ভালোই ভালো খেয়ে না এই বাড়ির থেকে সুরসুর করে বাড়িয়ে যাবেন, নইলে কিন্তু আপনার খবর আছে। মারে আমি যাই, আরেকদিন আসবো রে মা, আরেকদিন আইব না। আমি যাই রে মা, আমি যাই, আরেকদিন কি রে, তুই রান্না করে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতাছস? কান্না করতাছস কি লিগা? তোরে কি আমার পোলা এই বাড়িতে বিয়া করে নিয়ে আইছে খাড়ায় খাড়ায় কান্দানির লিগা? এই সংসারের কামগুলা কে করবো? এই কথার উত্তর দে, কে করবো এই কামগুলা? হ্যাঁ, আবার আম্মা? হকিনের বাচ্চা এত বাপ কি? হ্যাঁ, হকিনের বাচ্চা এত বাপটা কি? হাতটা ছাড়েন, অনেক ব্যথা লাগতেছে। খুব ব্যথা লাগতেছে? যদি কাজ না লাগে হাত রেখে আমার লাভ হইব কি? তোর হাত দিয়ে কি করবি? কোনো কাম করবি না, রান্না করে দাঁড়া দাঁড়া হ্যাঁ কান্নাকাটি করবি, তাহলে কেমন হইব? তার হাত দিয়ে কি করবো আমি? কি করবো? তোর বাপে কি
কি তোর বাড়ি থেকে পরে চাকর বাকর পাঠাইছিল ক আমারে না তোর বাবা এসে আমার বাড়ি কাম করে দিয়ে যাবো দেখো তুই অবস্থা কি করছিস তুই নজর করে দেখ কি এইটা কি এখনো পরিষ্কার করলি না তোর বাপে কিগুলো পরিষ্কার করে দিব নাকি তোর বাপে করে চাকর বাকর এই বাড়িতে পাঠাইয়া দিছে আমার এসে যত জ্বালা ও কিন্নি গুলা এসে আমার জীবনটা পুরো তুমি সাকাল মর্ডার করে দিছে আমার মাথাটা পুরো খারাপ করে দিছে শুন আমার একদম সহ্য হইতাছে না এই কেন বন্ধ করবি বন্ধ কর কান্না এই তিন বেলা যেন খাস তুই কি লস এই পেটটার মধ্যে যে দেশ একবার তো আন্দাজ নাই যদি হালাল করে খাইতে হইব হালাল করে খাইতে হইব যদি হাত দিয়ে না কাম করে ঝাড়া করতে পারো তাহলে একদম হাতে একটা মুছে একদম চুপ কর চুপ আর আমি যেন এরকম করি না হ্যাঁ এরকম কান্নাকাটি আমার শোনাবি না একদম শোনাবি না কথাটা মনে রাখিস এই যেগুলো যেগুলো কাম আছে সব কাম শেষ সব কাম শেষ সব আমার মাথাটা পুরো খারাপ করে দিল এই মেয়েটা আসার পরের থেকে ধরে আমি বক 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 করতেই আছি এতগুলা কাম যে পেরে রয়েছে এগুলোকে আমি করবো হ্যাঁ আরে আমার তো বয়স হয়েছে তোর কি লিখে নিয়ে আইছে তোর তো কাম করে লিখে নিয়ে আইছে আমার পুরো শরীর হাত পা ব্যথা করে আমি কি কামগুলো করতে পারি কান্না বন্ধ করে না সব কিছু পরিষ্কার করবি সুন্দর করে আর একটা বার যেন না বলুন লাগে আমার না শান্তি লাগতেছে না আমার মনে পেশাটা বাইরে যাইতেছে আমার মনে পেশাটা বাইরে যাইতেছে আর আমি রুমে যাইতেছি সুন্দর করে রুমে গিয়া আমার মাথাটা ভালো করে মেসেজ করে মাথাটা পুরো গরম হয়ে গেছে রক্ত আমার মাথা উঠে গেছে তাড়াতাড়ি কি ব্যাপার তোমার কি মন খারাপ কান্না করতেছো কেন না চোখে কি যেন গেছে দেখো ব্যবসা বাণিজ্যের কাজে আমাকে ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকতে হয় তোমার সাথে একমাত্র রাত্রে ছাড়া দেখাই হয় না তো সব কিছু নিজের করে নিতে পারতেছো তো হ্যাঁ সব ঠিকঠাক আছে সবার সাথে তো মিলেমিশেই আছি আমি জানতাম তোমার উপরে আমার সেই বিশ্বাস ছিল আর সেই জন্যই তো তোমাকে বিয়ে করার জন্য আমি এক মুহূর্ত সময় নিইনি আচ্ছা ঠিক আছে চলেন ভাত খাবেন হ্যাঁ অনেক রাত হয়ে গেছে ভাতও খেতে হবে চলো চাচা হ্যাঁ বাজান আপনার তো অনেক শরীর খারাপ আপনার তো কাশি পানি খান বাজান শ্বাসকষ্ট বাজান বাইরে গেছে গা পানি খান তেমন একটু ভালো লাগতেছে না বাবা একটু ভালো লাগতেছে বাজান আপনি কথা কম বলবেন নাইলে শ্বাসকষ্টটা আরো বাড়বো কাশি বেড়ে দেবে আরো বুঝছেন আপনার যে শরীরের অবস্থা আপনার ইমার্জেন্সি ডাক্তার দেখা দরকার ডাক্তার না দিলে আপনার সমস্যা হইব বাবা পয়সা নাই এই ডাক্তার দেবো কি দিয়ে রে বাবা শুনছি আপনার ছোট মেয়েটা নাকি অনেক বড় লোক জাত বিয়ে দিছেন অনেক বড় লোক বাড়ি বিয়ে দিছে রে বাবা না ওরা বাজান অনেক সুখী কান্দেন না চাচা কান্দেন না আমরাও শুনছি আপনার ছোট মেয়েটা অনেক বড় লোক জাত বিয়ে হয়েছে ঠিক আছে ছেলে নাকি কোটিপতি তো যাই হোক আমরা অনেক খুশি আমগা এলাকার একটা মাইয়া এত বড় লোক জাত বিয়ে হয়েছে তো আপনি যে এরকমের একদম হত দরিদ্র গরিবের একটা মেয়ে যে নিছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার মেয়েটা লিখে না দোয়া করো বাজান আচ্ছা জাননি মায়া দেখতে জাননি আমি তো মাঝে মধ্যে যাই না স্যার আদর যত্ন করে না খুব আদর যত্ন করে বাজান আমার খুব আদর যত্ন করে আচ্ছা ঠিক আছে চাচা কথা কম বলবেন আর চুপ থাকবেন
তাহলে আপনার যে কাশিটা আর উঠতো না। আর এক কাজ করেন, এই যে আমি আপনাদের এই যে 500 টাকা দিয়ে গেলাম, কালকে ওই যে নিবারণ ডাক্তার আছে না, ওর কাছে যাইয়া সব কিছু খুইলা বলবেন, ও ভালোভাবে আপনার ওষুধ দিব, বুঝছেন? আল্লাহ তোমার ভালো করবো বাজান। আচ্ছা দোয়া করেন। হ্যাঁ আচ্ছা আপনি ওখানে শুয়ে থাকেন, ওখানে শুয়ে থাকেন। শোন হ্যাঁ বোন, তুই কেমন আছোস? কি করছিস তুই? কাল কি আসবি? ও বোন তুই তাড়াতাড়ি আয়, আমার মনটা না একদম ভালো নাই রে। শোন, এক ফকিন্নির ঘরের ফকিন্নির মাইয়ারে না তোর বাইক না বিয়া করে নিয়ে আইছে। এটা নিয়ে তো আমার মনটা অনেক খারাপ বোন, তুই তাড়াতাড়ি আয়, আমার একদম ভাল লাগতেছে না বোন। হ তুই তাড়াতাড়ি আয়। আম্মা আসবো? আসবি মানে 100 বার আসবি, 1000 বার আসবি, আয় ভিতরে আয়। বসানো। শুন, আমার সারাদিন ধরে না শরীরে পুরো ম্যাচ ম্যাচ করতেছে, তুই আমার হাত পা মেসেজ করে দিবি। কি মেসেজ করতেছ? হ্যাঁ মেসেজ কয় না, বাপ মা কিচ্ছু শিখা দেয় না যে শাশুড়িরে কেমনে খেজমত করুন লাগে, মনে চায় না গুমুর গুমুর করে দিতে। এমনি দিবি, এমনি এমনি পারস না? খাস না সারাদিন তো এতগুলো করে খাস, তাও পারস না? না ভালো করে দিবি, কি দিবি একটু ভাল লাগে না, মেজাজটা আমার গরম করে দিতে আসছে। এই তোর টিপন লাগতো না, তো তোর টিপন লাগতো না, আমার হাত পা তোর মেসেজ করা লাগতো না। দেখ তো, দেখ আমি তোরে কেমনে শিখাই, দেখ আমি তোরে কেমনে শিখাই, এমনি 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 মেসেজ করবি, পারস না? হ্যাঁ পারস না? বল মেসেজ কর। হাতির মতন বড় হয়ে আমার পোলা পিছিয়ে পিছিয়ে এই বাড়িতে উঠছে, একটা কামটা শিক্ষা আসে নাই। কেমনে পোলা করে হাত করন লাগবো এটা খুব ভালো করে জানি। যত সব আয় আর কেন কাম ঠিক মতো করতে পারে না, লাগবে না আমার মেসেজ, মেসেজ না আরো কিছু। আল্লাহ, তুমি আমার শাশুড়ির মনটা একটু নরম করে দাও। কি রে বোন? ও বোন তুই আমার লোক কথা কবি না, তুই রাগ করে আসিস কেন? আমার লোক কথা কবি না, কি হয়েছে তোর? তুই অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইছস, কথা কো আমার লগে। তুই যে তোর পোলারে বিয়ে করাইছস, তুই কি একবার আমাদের কইছস? আচ্ছা আমার পোলারে কি আমি বিয়া করাইছি? আমার পোলা তো নিজে নিজে বিয়া করে নিয়ে এসে, আর ওই যে ফকিন্নির একটা মাইয়ারে বিয়া করে নিয়ে এসে। তারপরও তো তোর একবার ভুল করে বলার দরকার ছিল যে আমার ছেলে বিয়ে করছে। হ তুই ঠিকই কইছস। শুন, মন দিলে একটুও শান্তি নাই রে, কেমনে সবাইরে ফোন দেবো, আমার এই সমাজে আমি কেমনে মুখটা দেখামু, তোর কাছে কেমনে কমু যে আমার পোলা না ফকিন্নির মাইয়ারে বিয়া করে নিয়ে এসে। দেখ বোন, আমারও কি মনে কম আশা ছিল যে আমার পোলাটারে বড় ঘরে বিয়া করামু, ধুমধাম করে অনুষ্ঠান করমু, আমার কত আত্মীয় স্বজন সবাইরে কমু। আজকে আমার পোলাটা কি করলো, একটা ফকিন্নির মাইয়ারে বিয়া করে এই ঘরে নিয়ে আইলো। আমার মনে সব আশা দুলার সাথে মিশাইয়া দিল। আমি কারোর কাছে মুখ দেখাইতে পারবো না, তো তোর কাছে আমি মুখ দেখাইতে পারবো? ক আমার পোলাই কি একটা কাম করছে? এই দুঃখে আমি তোরে ফোন করছি যে আয় বোন, আমি অনেক অশান্তিতে আছি, আর তুই কি করলি? তুই আমার লগে রাগ করে বইয়া রইলি, আমার তো একটু বোঝার চেষ্টা করলি না বোন। আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, এখন তোর পোলার করে ডাক দে, দেখি। দাঁড়া ডাকতেছি। এ ময়না, ময়না জি আম্মা। এদিকে আসো। তোমার খালা শাশুড়ি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। হিরে বাবু, ছেলের বউ তো সুন্দর হই। সুন্দর না চাই, দাঁড়াইছিস কেন? পাটি আরে আমার পা কইছি টিপতে, আমার বোনের পা টিপতে কইছি। আমার বোন টিপ, এটা টিপ। আমার বোনের টিপা লাগবো না। আর তুই এমন করস কেন? তুই কত দূরত্ব জার্নি করে আইছস? পা টিপ, তোর কইছি না পা টিপতে, তুই করস কেন? তো ভাই ওটা বল, ওটা বস। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এখন তোমার রুমে যাও।
আচ্ছা তুই তো আমার বোন, তুই আমার কথা না শুনে বউরে কইছি তোরে পা টিপা দিতে। কি লিখে কইছি তুই কত দূরে, তোর কত কষ্ট করে আইছস, তোর পা টিপা দিলে কি হইতো? চাচা মন খারাপ করে বই রয়েছেন কে? বাজান কোনটা যে কি লেগে খারাপ তোমার একটু মায়েরা বিয়া দিছি না, মায়ের আমি এখনো বিয়া দিতাম না। মেয়েরা এগুলো কি ওই পোলারে পছন্দ করে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়া দিছি। ছেলেটা করে কি জানো বাবা, জুয়া খেলে, নিশা পানি খায়। চাচা এখানে তো ভুল করছেন, আপনারা ভালোভাবে যাচাই বাছাই কইরা তারপর দেওয়া দরকার ছিল। মেয়ের ইচ্ছায় খালি দিলেই বউ, এই যে আজকে দিছেন, এই দেওয়াতে আজকে দেখেন মায়ের কত অশান্তি। আমি একটু শুনছি যে জামাইটা খুব খারাপ, নেশা করে, জুয়া খেলে, আবার মাইক ধরা বলে করে ওরে। খুব মারে বাজান, কি মাইর যে মারে বাজান, এটা তোমারে কইবার মতো না। মায়ের যে কি ভুল করলো আমি দুই করে না করছি বাবা, কথা শুনলো না। যাই চাচা মন খারাপ করেন না, মানে আপনার কপালে যা আছে তাই তুইব। হ্যাঁ, এইটা মেনে নিছি। এখন আপনার মাইয়ার এই বুঝেন যে মারি তুই একটু চেষ্টা করে দেখ জামাইটারে বালা করতে পারিস নি। জুয়া খেলা আর হইল গিয়া নিশা করাটা যদি বাদ দিতে পারে তাহলে মনে করেন ওই সংসার আর অশান্তি হইতো না, শান্তি হইব। তুমি একটা বাড়া কথা কইছো, আমি ব্যাপারটা মায়ের বুঝে কম। চাচা আমি যাই। হ্যাঁ আচ্ছা। আর এখানে বৈশা থেকে কি করবেন? মন খারাপ করে কোনো লাভ আছে? কপালে যা আছে তাই হইব। আপনি বাড়ির যান গা, দেখবেন সব ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে যাই। হ্যাঁ আচ্ছা, বাড়ি যাবো না, আমি অনেক বাড়ি যাবো না, অনেক বাড়ি যাবো না। এই যে ধর, এই কাপড়গুলো ভালোভাবে ধুবি, যদি পরিষ্কার না হয় আমার বোনের কি রূপ দেখছস, এর চেয়ে কঠিন রূপ দেখবি। ঠিক আছে, ভালো করে কাপড়গুলো ধুয়ে রাখ। এই ধর, এই যে এখানে কতগুলো কাপড় চোপড় আছে, সুন্দর করে ধুবি। যা, আর শোন, এই কাজগুলো শেষ কইরা ধুইয়া সাদিনে নাইরা দিবি, আর ঘরের যত কাজ আছে সবগুলো কাজ শেষ করবি। আর আমার বইনে এসে ভালো মন্দ রান্না করবি, যেন না বলতে হয়। যা যা। ঠিক আছে ঢং। কিরে কিছু কবি? হ্যাঁ ভাইজান, আপনি অনুমতি দিলে কয়টা কথা কইতাম। হ্যাঁ কি এলো? হ্যাঁ বয়, আরে বয়, বল কি বলবি? না ভাইজান, আমি যদি কই আমার চাকরিটা যদি চলে যায়। কি কইতে আছিস ঠিক মতো খুলে কত? তোর চাকরির কিচ্ছু হবে না, এই গ্যারান্টি আমি দিতেছি। ক ভাইজান, ভাবির সাথে যে অত্যাচার হয় এগুলো চোখে দেখি, কিন্তু বলতে পারি না, কইতে পারি না। তুই তুই এগুলো কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ ভাইজান, সত্যি কইতাছি। পুলিশ কি আমার ফ্যামিলিতে, আমার পরিবারে এত কিছু হয়ে যাইতেছে, আমি কিচ্ছু জানি না। মানে আমার অবর্তমানে আমার স্ত্রীর উপরে মা এতগুলো অন্যায় অত্যাচার করে, না রে, আমার বিশ্বাস হইতেছে না। তুই এগুলো কি কইতেছিস? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি তাহলে যাই। হ্যাঁ যা, তুই যা যা। ও এটি কি কইল? ঘটনা কি আসলে সত্যি? সত্যি হইলেও আমি মাকে এই কথা জিজ্ঞেস করব কি করে? তারপরেও আমার একটু খতিয়ে দেখা দরকার। কাজ করি, নিচে যাই। কি ব্যাপার? কি হয়েছে? কি দেখতেছো? দেখি তুমি আজকেও কাঁদতেছো। কি হয়েছে তোমার? দেখিস, আমার কাছে খুলে কত কি হয়েছে তোমার? কিছু না।
আচ্ছা তুমি কি আমার কাছে কোনোদিনই খুলে কইবে না? কোনো সমস্যা হলে তো আমাকেই বলবা না? কি হয়েছে বলো তো? হ্যাঁ হাই হাই, এ কি অবস্থা? এই অবস্থা কি করে হইলো? হ্যাঁ অনেকগুলো কাপড় চোপড় ধুইছি তো এই জন্য এরকম হয়েছে। কাপড় চোপড়? তোমাকে কাপড় চোপড় দিতে কে বলছে? বুয়াটা আজকে আসে নাই। বুয়া আসে নাই বলে তুমি এরকম করে কাজ করবা? হ্যাঁ তা কি হয়েছে, আমার সংসারের কাজ আমি করব, টুকটা কেমন হবে এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। না, তুমি এরকম কাজ আর কখনো করবে না, বুঝছো? আর সমস্যা নাই, সংসারের কাজ তো করতেই হয়। একটু ব্যথা পাইছি, ঠিক হয়ে যাইব। একটু ব্যথা বলতেছো? এটা কতটা প্রেসার পড়লে এরকম ফসকা পড়ে যেতে পারে আমি বুঝি না, মনে করছো? হ্যাঁ যাই হোক, চলো খাবা। শোনো, খাবার দাবার পরে হবে, আগে তোমাকে নিয়ে নিচে ওই যে ডাক্তারখানায় যাব, তোমার এটা ট্রিটমেন্ট করাবো, তারপরে খাবার দাবার হবে। কোনো কথা বলবো না, ওঠো আমার সাথে, চলো। আইছে বুবু, তুমি যে শাহেদের বউরে দিয়ে এতগুলা কাপড় চাপড় ধোয়াইলা, শাহেদের যদি শুনে রাগারাগি করবে না? আরে বোন, শাহেদের কোত্থেকে শুনবো? আর এই যে ময়না, শাহেদের বউ, শাহেদের কাছে কোনোদিন এসব ধরনের কথা কইবো না। মা, আচ্ছা ময়না যে এরকম করে নিজের থেকে কাপড় চোপড় গুলা ধুইলো, তুমি একবার না করবা না? দেখছো ওর হাতের অবস্থা কি হয়েছে, পুরো হাতটা ঘা হয়ে গেছে ঠোসা পড়িয়া। দেখ বাপ, তোর বউ না কোনো কথাই শুনে না। তোর বউরে বারবার কইলাম, তোমার কি দরকার আছে এসব কাজ কাম করার? আমার তো বুয়া আছে, তোমার এসব কোনো কাম কাজ করানো লাগবো না। তোর বউ কি কয় জানোস? তোর বউ কয় কি, যে এই সংসার তো আমার, আমি নিজের হাতে যত্ন করে কাজ করবো। আমিও সাক্ষী, ও না করছি, সাথে আমিও না করছি যে কাজের বউ থাকতে তুমি কেন কাজ করবা? তাও তোর বউ কাজ করছে। ওকে নিয়ে আর পারি না। আচ্ছা মা, ওর যদি নেক্সট এরকম কোনো কাজ করতে যায় না, খবরদার করতে দিবা না, ঠিক আছে? ও বাবা, করতে দিব না। তুই আমারে ভুল বুঝিস না রে বাবা, আমি তোর বউরিতে কোনো কাজ কাম করাই নাই। আমি ভুল বুঝতেছি না মা। আচ্ছা আমি একটু বাইরে যাব, কাজ আছে। আচ্ছা দেখছো বুবু, আমি বলছিলাম না তোমার ছেলে শুনলে রাগারাগি করবে? ওই ফকিন্নির বাচ্চার কত বড় সাহস, ওই আমার পোলার কাছে আমার নামে নালিশ করছে। ও কিভাবে এই বাড়িতে শান্তিতে থাকবো, এটা তো আমি দেখে নিমু। দিন দিন আমার কাশিটা বেড়ে যেতেছে। কবে জানি যাই গিয়া। কি রে মা, তুই একা কে জামাই বাবাজি করে? মা ওর নাম একদম মুখে আনবে না। একটা বদমাইশি তোর জুয়া কর, নেশা কর, ওর কাছে আমার বিয়ে দিছো, সারাটা কোন আমার অত্যাচার করে বাবা। নেশা খাইয়া জুয়া খেললে এত রাত আমার মারধর করে, আর খালি কয় তোর বাবার থেকে টাকা লয় আর টাকা লয়। বাবা তুমি কই এত টাকা পাইবা? আমার বিয়ে দেওয়ার সময় তো অনেক টাকা দিছো বাবা, আমি বুঝাইতে পারি না বাবা, আমি আর ওই বাড়িতে যাবো না বাবা। একটা কথা শুনবো, স্বামীর বাড়ি আসল বাড়ি, যা স্বামীরে বুঝা, ভাড়া করে বুঝে শোনা যদি রে ভাড়া করা যায় না বাবা, ওই জুয়া কোন নেশা করে গেছে আমি যাব না বাবা। প্রতিদিন রাতে আমার অত্যাচার করে, তাও বাবা আমারে কি করছে মাইরা, সারাক্ষণ মারে বাবা। আর খালি কয় তোর বাবার থেকে টাকা নেয়। ও বাবা, তুমি তো বিয়ের সময় সব দিছো, আমি তো জানি তোমার কিচ্ছু নেই। আমি কই পাবো এত টাকা বাবা? দেখো আমার সব কিছু কইলা নিয়ে বিক্রি করছে, আমার নাকফুলটাও নিয়ে বিক্রি করছে বাবা। এই যে একটা ছোট্ট নাকফুল পরে রয়েছে বাবা, আর কি দেবো বাবা তুমি কও বাবা? আর পারি না বাবা, তুমি তুই যা, পাগলামি করিস না, ওরে বুঝা, তোর তো বিয়েস তো স্বামীর মারে বুঝা। দরকার বললে আমার ভিটা বাড়ি বেচা, আমার বাড়ি ঘর সব বেচা, আমার জামাই টেয়া দেব। আমার স্বামীর বাড়ি তো আসল বাড়ি। না বাবা, তুমি আর এই কথা কোনোদিন মুখে আনবে না। এই জানোয়ারের কাছে আমারে যাইতে কইবা না। যদি এই জানোয়ারের কাছে আমার যাইতে দাও, আমার দুই সন্তান যেদিকে যায় ওদিকে চলে যাও। আমার ওই পরিষ্কার মনে যাও বাবা, তোমার কয়ে দিলাম। আরে এমন তুই মায়া বিয়া দিছি,
একটা মাই আমার সুখ ছিল না, একটা মাই আমার সুখ ছিল না। এখানে রাখো। এই আস্তে আস্তে। দাঁড়াও 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 দাঁড়াও। হাই, মলম না দিলে এটা এই ঘাটা শুকাবে না তো। ব্যথা লাগে তো। ওহো, আচ্ছা নিচে ডাক্তার কি বললো শোনো নাই? বললো এই মলমটা আজকে রাত্রের মধ্যে লাগালে কালকে সকালের মধ্যে মোটামুটি ভালো হয়ে যাবে, ঘাটা শুকিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসো? অবশ্যই, তোমাকে অনেক ভালোবাসি দেখেই তো বিয়ে করে নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, একটা কথা শোনো, অনেক দিন ধরে ভাবতেছি যে বলবো বলবো, কিন্তু বলা হয় না। বলো বলো। তুমি যে ওই দিন আমার আব্বার সাথে আমাদের বাড়িতে গেলা, আব্বুর সাথে তোমার কিভাবে পরিচয়? সে একটা ইন্টারেস্টিং ঘটনা, বুঝছো? তোমার আব্বা যে এত ভালো অভিনয় জানে সেটা শুধু আমি জানি, পৃথিবীর কেউ জানে না, জানো? তাই? যেমন? সেটা শোনো তাইলে। আমি মানে ব্যবসা পারপাসে এদিক সেদিক অনেক জায়গায় যাই, তো ব্যবসার জন্য কিছু টাকা পয়সা লেনদেন থাকে। এক চাঁদাবাজ আমাকে ফোন করে প্রায়ই হুমকি দিত চাঁদা দিতে হবে। তারপর? তা আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে তাকে চাঁদা দেবো না এবং থানায় মামলা করব। সে আমাকে হুমকি দিল যে তোমাকে আমি যে কোনো জায়গায় অ্যাটাক করব। আমি তাকে ফোনে বলেই মাত্র ফোনটা রাখছি, এর মধ্যে দুই দিক থেকে দুইটা ছিনতাইকারী এসে আমাকে চাকু ধরলো ঠিক এই বরাবর। তারপর? আমি তো কোনো দিকে যেতে পারছি না, ওই দিন আমার জীবন যায় যায় অবস্থা। এর মধ্যে ফেরেশতা আকারে তোমার বাবা কোথা থেকে ছুটে এসে আমাকে বলতে শুরু করলো, এই কোথায় ছিলি এতক্ষণ? এই কোট প্যান্ট পরে তুই কোথায় গিয়েছিলি? লন্ড্রিওয়ালার কাছ থেকে কোট প্যান্ট ভাড়া করে নিয়ে শুটিং করতে গেছিস, এখন পর্যন্ত ফেরত দিসনি, ওদিকে লন্ড্রিওয়ালা বসে আছে। হ্যাঁ, আমি তো কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, এর মধ্যে ওই ছিনতাইকারী দুজন জিজ্ঞেস করছে, চাচা আপনি কারে আপনার সন্তান বলছেন? পরে তোমার আব্বা বলে যে সে তো আমার সন্তান, সে ওই শুটিংয়ের জন্য সব কোট পেট এগুলো ভাড়া করছে। পরে ওই ছিনতাইকারীরা বলে যে আমরা ভুল লোককে ধরছি। পরে ছিনতাইকারীরা চলে গেল, এর মধ্যে তিনি আমাকে নিয়ে আগায় গেল। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে আপনি আমার সাথে চলেন, কিন্তু আসলো না। কিছুটা দূরে যেতেই দেখি উনি বুকের কষ্টে মানে শ্বাসকষ্টে ওখানে পড়ে যাচ্ছে। তখন গিয়ে আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম, ধরে বললাম আপনার বাড়ি কোন দিকে, চলেন এগিয়ে দিয়ে আসি। এই সুবাদে তোমাদের বাড়িতে যাওয়া, আর সেখানে গিয়ে তোমাকে দেখলাম। ও আচ্ছা, তাই? এই হলো ঘটনা। আচ্ছা যাই হোক, রাত অনেক হয়ে গেল, ঘুমাতে হবে, না ঘুমালে ঘাটাও শুকাবে না। ঘুমায় বলো। হ্যাঁ, ওকে। বুবু, আমি চলে যাই। চলে যায় মানে? তুই তো মাত্রই এলিয়াম গো বাসায়। বোন, তোর কাপড়ের ব্যাগটা কই? কাপড়ের ব্যাগ ওই যে তোর বাসার কাজের ছেলেটা আছে না, ওটাই দিয়ে পাঠাই দিছি। বোন, তুই আর কয়েকদিন থাকলেই পারতি রে। আমারও তো সংসার আছে, বা বুঝেছিস তো, আবার একদিন আমি সময় পেরা আবার এসে কয়দিন থেকে যাবো। হ্যাঁ বোন, আবার আসিস, সাবধানে যাইস। তুইও ভালো আসিস, থাকিস। আচ্ছা যাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পৌঁছায় ফোন দিস। আচ্ছা ঠিক আছে। মা, আমি একটু অফিসের কাজে বের হচ্ছি। আর একটা কথা, ময়না শরীরটা ভালো না, একটু ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাইকো না, উঠলে একটু খাওয়ান দাওয়ান করায়ও, আর ওরে কোনো কাজ করতে দিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা আসি। আচ্ছা, আপনার বউরে দিয়ে কোনো কাজ করামো না? না, ও শুয়ে শুয়ে আপনার বউরে 3 বেলা আমি খাওয়ামু, আর আমি চাকরানির মতো না সব কাজ করবো। দাঁড়া, এই বুক কিভাবে এই বাড়িতে শান্তিতে থাকে এটা তো আমি দেখে নিমু। তাহলে আমার নামও না সুমি চৌধুরী না। দাঁড়া, কিন্নির বাচ্চা, বেলা বাজে 10টা, তুই এখনো ঘুমাইতেছস না? এই এই বাড়ির সব কাজ কে করব? কে করব? রান্না বান্না গুলো কে করব? তোর বাবা এসে করে দিব? তুই যেন 10টা পর্যন্ত ঘুমাইতেছিস? এই নাম, নাম খাটা থেকে নাম, জমিদারের বাচ্চা। এই তুই তো ফকিন্নির বাচ্চা, তো জমিদারগিরি করস কেন? হ্যাঁ, কথার উত্তর দে। তুই 10টা বেলা পর্যন্ত তুই কেন ঘুমাস? ছাড়বো না তোরে, তোরে তোরে ছাড়বো, তোরে ছাড়বো না। তুই 10টা পর্যন্ত কেন ঘুমাইলি? তুই জানোস না
যে নাস্তা বানাই তুইব, দুপুরে খাওয়া রান্না করতে হইব, সব কাজ করতে হইব, ঘর দরজা পরিষ্কার করতে হইব, এটা কি তোর একদম মাথায় ছিল না? তুই যখন 10টা পর্যন্ত ঘুমাইতেছিস। এই তোরে কি আমার পোলাই বাড়িতে বউ বানায় আনছে ঘুমানোর লেগিয়া না? ঘুমানোর লেগিয়া? আরে না না ফকিন্নির বাচ্চা, তোরে ঘুমানোর লেগিয়া আনে না এই বাড়িতে, তোরে কাজ করানোর লেগিয়া আনছে। মা আমি আপনার সব কাজ করে দিব, তারপর আপনি আমার আর মাইরেন না। এতক্ষণ কি এই কথাটা মনে ছিল না? মনে থাকলে তুমি কিভাবে 10টা পর্যন্ত ঘুমাও? হ্যাঁ, তুমি কি মনে করছো বড়লোক বাড়ির বউ হইয়া তুমি এই বাড়িতে আসবা, আরামায়েশ করবা, আর তোমার সব কাম আমি করে দেবো না? তুমি কিচ্ছু করবা না। না, তুমি কিন্তু ভুল করছো। শোনো, তুমি কিভাবে এই বাড়িতে আরামায়েশ করবা, হ্যাঁ, আমি সেটা কোনোদিনও তোমার হইতে দেব না। কথাটা যেন মনে থাকে তোমার। হ্যাঁ না মা, আমি আর কোনোদিন আরামায়েশ করব না। দরকার হলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি এবারে দাসী হইয়া থাকি, তারপর আপনি আমার এই বাড়ি থেকে তাড়াইয়েন না। শোন, তোর বাপের লগে কি লিগে আমি দুর্ব্যবহার করি জানোস? আরে আমার পোলার জীবন আর আমার জীবন নষ্ট করার মধ্যে তুই আর তোর বাপে একদম হাত ছিল। শোন, আমি এখন যাইতেছি, 1 ঘন্টার মধ্যে সংসারের যত কাজ আছে সব কাজ সেরে যাচ্ছে। আর আমি যদি এসে দেখি তুই কাজগুলো না করছস, তাহলে কিন্তু তোর অনেক খবর আছে, তোর খবর আছে। মাশাফালি, ও মাশাফালি, কি হয়েছে বাবা, ডাক্তারছো কেন? মানে হয়েছে? এই যে বেসা কিনে একবারে মন্দা, বুঝছো? আচ্ছা এই কর্মা, এই কচু ইরান, বুঝছো? আচ্ছা বাবা, এই কালিজিরা ইরান, কালিজিরা। আচ্ছা বাবা। একটা কথা শুনবা, হ্যাঁ বাবা কও। কয়দিন ধরে না এই ময়নার লেগে মনটা কাঁপতাছে। হ বাবা, আমারও ময়নার লেগে মনটা কাঁদতাছে। আমি তোমার কমো কমো খালি ভুললা যাই। ল বাবা, ময়নারে যাইয়া দেখ কাহি। তাহলে তুই একটা কাম কর, তুই গিয়া এই ভাত রান আর এই কদু শাক রান, আমি এই ভাগে একটু গোসল দিয়ে। আচ্ছা বাবা, তুমি গোসল করে আও, আমি সুন্দর করে কচু শাকটা রান্দা দুই বাপে আর মা মিলে খাইয়া তারপর ময়নারে দেখতে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, ওই যে সাঁকোটা দেখছেন না, ওই বিল্ডিংয়ের থেকে এই যে সাঁকো, এই যে আমরা ওয়ালটা দেখছেন না, এই যে ওয়াল, ওই যে ওয়ালটা দেখেছে এইখানে পুরোটা, এখানে হইলো আপনার 7 বিঘা। আচ্ছা আচ্ছা, 7 বিঘা এইটুই জায়গা, ঠিক আছে। আর এখানে কিন্তু পানি বেশি না, এখানে পানি সর্বোচ্চ হইলে 3 থেকে 4 ফুট হইব। আচ্ছা, তো তাহলে তো বালু ভরাট করতে হবে অনেক। বালু তো স্যার, বালু তো সমস্যা নাই, বালু যে এখানে আমাদের বালু নদী, এদিক দিয়ে পাইপ দিয়া বইরালামও, বেশিক্ষণ লাগবে না। আর বালুর চিন্তা আপনি করবেন না, এটার দায়িত্ব আমার দিবেন। আচ্ছা, আগে দেখেন আপনার জমিটা পছন্দ হয় কিনা। না, জমি আমার পছন্দ হয়েছে, কিন্তু পানিটা প্রবলেম মনে হচ্ছে। যা হোক, এই পানি এবং বালু সব মিলে কেমন খরচ যেতে পারে? এই মনে করেন এইখানে আপনি যদি পুরাটার মধ্যে বালু ভরেন, বালু ভরাট করলে কম করে হইলেও মনে করেন 4 থেকে মনে করেন 5 কোটি টাকা তো লাগবেই বালু ভরাট করতে। আর আপনি তো বালু ভরাট করবেন ওই যে 300 ফিট পাশে, কিন্তু আচ্ছা আচ্ছা, ওই যে 300 ফিট যেটা ওই যে কুড়িল থেকে কাঞ্চন, এই যে 300 ফিট ওই যে গাড়ি যেতে দেখা যায় না, ওই যে ওই লেভেল যদি করেন 3 থেকে 4 কোটি টাকা পড়বে আপনার বালু ভরাট করতে। আচ্ছা, ওটা কোনো বিষয় না, হয়ে যাবে। জায়গা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। তাহলে জায়গা যদি পছন্দ হয় তো কোনো কথাই না, আমি তো পেপারস সাথে করে নিয়ে আসছি। আচ্ছা, ফটোকপি? হ্যাঁ, ফটোকপি নিয়ে আসছি সাথে করে। এখন বিষয়টা হলো মালিক কিন্তু ওই কোনো বায়না টানা নিবে না, উনি ডাইরেক্ট রেজিস্ট্রি, 1 মুঠে টাকা দিতে হবে। না না, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার, আমি 1 মুঠে টাকা দিয়ে একবারে রেজিস্ট্রি করে নেব, ঠিক আছে। আপনি ডেটটা করে ফেলেন। ঠিক আছে, তাহলে স্যার ওই যে যেটা কথা, মানে ওই আপনি যে বলছেন যে আপনি আমার 2% দিবেন, আমার কিন্তু 3% দিবেন। কেন 2% তো কথা হলো না, আমি কিন্তু রাজি হই নাই স্যার। আমি বলছি আপনাদের যে আমার 3% দিতে হবে, কারণ আমি এখান থেকে কোনো ওই মালিক যেই রেটটা চাইছে আমি কিন্তু সেইটাই বলছি, মালিক যেটা চাইছে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হবে না। দেখেন, আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, হ্যাঁ, আপনার জন্য আমি এত সুন্দর একটা প্রজেক্ট হাতে পেয়েছি। যদি জায়গা নিতে পারি আপনাকে আমি 3% দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই যে পেপারসটা নিয়ে যান, আর এটা অবশ্যই আপনি দেখা, ভালো করে দেখা আপনি আমার কালকেই রেজাল্টটা দিবেন, ঠিক আছে। আর এটা দ্রুত নিতে হবে, নাইলে কিন্তু আমি ছাড়াও আরো মনে করেন 2-1 জনে এইটা নিয়ে মানে চেষ্টা করতেছে বিক্রি করার জন্য। আচ্ছা, আমি আপনাকে কালকেই এটার সিউরিটি দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে।
থাকেন। ঠিক আছে। যাই হোক, যদি হয়ে যায় তাহলে এই প্রজেক্ট থেকে আমি 1-1.5 কোটি টাকা পেয়ে যাব। আমি বাড়িটা করে ফেলাইতে পারবো। তাড়াতাড়ি আয়। ও আচ্ছা। হ্যাঁ আব্বা। আর কত দূর আব্বা? এই যে বড় বিল্ডিং দেখছ না, হ্যাঁ। এই যে দোতলা বড় বাড়িটা, এইটাই তোর বোনের শ্বশুর বাড়ি। এত বড় বাড়িতে আমার বোনের বিয়ে হইছে আব্বা? ও মা, এটা তোর কই কি? সত্যি কইতাছো? বাবা অনেক বড় লোক না, অনেক টাকা পয়সার মালিক। আল্লাহর রহমত, তোর বোনের কত বড় বড় বিয়ে হইছে। আচ্ছা আব্বা চলো, এই সাবধানে যাও বাবা। আব্বা এখনো কিন্তু আমার বিশ্বাস হইতাছে না, সবকিছু একদম স্বপ্নের মতো লাগতেছে আব্বা। এই হন মা, তুই দেখিস ও যখন বাড়ি আইব না এই বাইতে তখন তোর বিশ্বাস হবে। আব্বা তোমার কত স্বপ্ন ছিল আমার দুইটা বোনকে অনেক ভালো জায়গায় বিয়া দিবা, আমারে দিতে পারো নাই, এটা হলে আমার দুঃখ নাই। আমার বোনটা তো অনেক ভালো জায়গায় বিয়ে হচ্ছে বাবা। আরে তোর একটা কথা কই, তুই মন খারাপ করিস না, দেখবি তোর একদিন সুখ হইব, এই জামাই একদিন ভালো হইব। তাহলে তুই ডাকি। হ্যাঁ বাবা ডাকো। এ মা ময়না, ও মা ময়না। বুবু আব্বা বোন তুই কেমন আছিস? ভালো বুবু। আব্বা আমার বোনের কত সুন্দর লাগতেছে, কত দামি শাড়ি চুড়ি। আচ্ছা এগুলো কি সব স্বর্ণের? হ্যাঁ বুবু সব স্বর্ণের। বাবা আমার বোনের কত সুন্দর লাগতেছে, কতদিন পর দেখলাম আমার বোনটারে। তুই ভালো আছিস বোন? ভালো আছে আব্বা। বুবু আহ ভিতরে আহ। আব্বা চলো। আব্বা আসো। মুরব্বি মুরব্বি ভিতরে তো আসা যাবে না। আরে তোমাকে অবস্থা দেখে মনে হইতেছে কি জানো, তোমরা নাটক করতেছো, নাটকের শুটিং করতেছো। ছি 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 ছি, এই আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনাকে তো বারবার বলা হয়েছে যে আমার বাড়িতে আপনি যেন কোনোদিন না আসেন। আসলে আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আর এই যে সাথে করে এটা কাকে নিয়ে আসছেন? কি পোশাক আছে? সি 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 সি, এটা কে? এটা কি হয় আপনার? ও বুঝতে পেরেছি, এটা আপনার বড় মেয়ে না? লজ্জা শরম তো আপনাদের কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আমার বাড়িতে আরেকবারও আসতেন না। এই আপনি কি জানেন না যে মেয়ে শ্বশুর বাড়িতে আসতে হলে খালি হাতে আসা যায় না? আসলে আপনাদের কি বোঝাবো বলেন, আপনাদের তো মাথার মধ্যে না গিলুই নাই। যদি থাকতো তাহলে খালি হাতে আমার বাসায় আসতেন না। আমার না লজ্জা লাগে যে আপনাদের পরিচয় দিতে। এই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি নাটক করতেছো? হ্যাঁ, তোমার বাবারে আর বোনরে বলতে পারলা না যে খালি হাতে মেয়ে শ্বশুর বাড়িতে আসা যায় না? হ্যাঁ, তা তুমি কি করে বলবা? তোমার বাবা তো কিচ্ছুই নাই, ফকিন্নি কতগুলা, আবার সাথে করে আরেকটারে নিয়ে আসছে। কেমন দেখা যায়, ছি 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 ছি, দেখলে না আমার গা ঘিন ঘিন করে। শোনেন, আমার বাবা গরিব হইতে পারে কিন্তু আমাদের আত্মসম্মান আছে। তোমরা কি জ্ঞান দিতেছো আমাকে? আরে ফকিন্নিদের জ্ঞান বড় লোকের কাছে না একটুও খাটে না, কথাটা একদম মাথায় রাখ। শুনেন, মানুষের বাড়িতে একটা ভিক্ষুক আসলো না এরকম আচরণ করে না। আর আমরা তো আপনার আত্মীয়, ঠিক আছে? আপনি আমাদের সাথে যে সব আচরণ করলেন, বোন আমরা বুঝতে পারছি তুই যে কত সুখে আছো, কত শান্তিতে আছো। আমরা চলে যাই, যদি আর কিছুক্ষণ থাকি আমার মনে হয় যে নির্যাতনের হাতটা আরো বাইরে যাইব। চলো বাবা, ভালো থাকিস বোন, ভালো থাকিস। মামা চলো। কান্দো না। না রে মা, আমি কাঁদি না।
মারি আমার না আমার দমটা বন্ধ হইতেছে। বাবা পানি খাইবে? পানি কই পাই? মামা আমার তোর আমারে কি হইছে? আমারে তোর কি হইছে বাবা? পানি খাইবা তুমি? ও বাবা, বাবা কি হইছে? বাবা, ও বাবা, বাবা, ও বাবা কথা কও। বাবা কি হইছে তোমার? তাহলে নেই রে কথা কও বাবা, কি হইছে? আশেপাশে কি হইছে? আমার বাবার সাথে কি হইছে? আমার বাবার সাথে কি হইছে বাবা? এটা তালই আমার কি হইছে? জানি না ভাই, দেন তো আমার বাবা জ্ঞান কথা কইতাছে না। আমার বাবার কি হইছে একটু দেন না ভাই। আপনার খান, আমি ভাবিকে যে খবর দিতেছি। বাবা এ কি মা, ওইভাবে কান্না করছে কেন? কি হয়েছে? কই কান্না করতেছে? ওর মনে চোখে কিছু পড়ছে। ও এই কথা, আচ্ছা। শোনো, কেন তোমার মন খারাপ আর কেন কান্নাকাটি করতেছে আমি কিন্তু বুঝতে পারছি। চিন্তা করো না, আমি অফিসের পাশাপাশি খুব তাড়াতাড়ি সময় বের করে তোমাকে নিয়ে তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো। যে কয়দিন মন চায় থেকে তোমার বাবাকে দেখে তারপরে এসো, ওকে? ভাইজান, ভাবি, আপনার বাপের দেখছি বালুচের মতো অজ্ঞানে পড়ে রয়েছে আর আপনার কোনো কান্নাকাটি করতেছে। তাড়াতাড়ি যান। এই বাপ, তুই কই যাস? তুই এর ভিতর যাস কি লিখা? আরে রাহো তোমা, এগুলো কি কও? যাইতে হইব না? আরে বাপ শুন না, কথা শুন আমার। কথা কও বাবা, বাবা, বাবা কথা বলো। কেউ আছে? কেউ আছে বাবা? বোন, তোর ভাই তার কোনোদিন আমার বাবা আইব না। দেখ, আমার বাবা মরে গেছে, আর কোনোদিন আইব না তোর বাড়িতে। আজকে তোকে আসলে অপমানের কারণে আমার বাচ্চা মারা গেল। বৌমা, আর কান্নাকাটি কইরো না। দেখো, বাপ মা তো সবার চিরদিন বাচ্চা থাকে না, তাই না? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। আজকে আপনি যদি অপমান না করতেন, আমার বাবা বেঁচে থাকতো, আমাদের এতিম করে চলে যেত না। আপনাকে আমি পুলিশে দিব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। দেখো মা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। মাফ করলে কি আমার বাপের আমি ফিরে পাবো? আমার বাপের তো আমি ফিরে পাবো না। মা, তুমি যা চাইতে আমি তাই করতাম। আমি তোমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু তুমি তো আমার বুঝতে পারো নাই। খালি আমাকে জিজ্ঞেস করতে না যে আমি কেন এই গরিব মেয়েটাকে বিয়ে করলাম। তাহলে আজকে শোনো মা, আমি একদিন ছিনতাইকারীর কবলে পড়ছিলাম মা। দেখুন ভাই, আমি এত বছর হলো ব্যবসা করছি, আমি কাউকে এ পর্যন্ত কোনো চাঁদা দিইনি। আমি আপনাকেও কোনো চাঁদা দিতে পারবো না। ভাই কই কি সইতে দেখতাছি না। রাখ, আইও তো শালায়, আইলেই একেবারে সব জায়গা দিব। কি বললেন? হাসাইলেন? আজকালকার এই জামানায় এই ছিনতাইকারী ভয় পায় কেউ? হ্যাঁ, আপনি আমার এই ছিনতাইকারীতে ধরাবেন, অ্যাটাক করাবেন? ঠিক আছে, চেষ্টা করে দেখে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি লাগলে আজকে আমি থানায় ডায়েরি করে রাখবো। রাখেন এখন। একদম লড়বি না, যা আছে সব ফিলা দি। বস কইছে যা আছে সব ফিলালো দিতি। আরে খোল, কি করছেন আপনারা? আপনারা ছাড়ুন, আপনারা ভুল করছেন। খোল না বেটা। আজকে হয়ে ছিনতাইকারী না, ছিনতাইকারী জ্বালায় এলাকায় আর থাকা দেব না। আরে পোলারা তো ভালোই মনে হইতাছে, ভদ্রগণের পোলা, একটা কিছু করতে হইব না। পোলারা বাঁচান লাগবো, যাই পোলারা বাঁচান লাগবো।
সারেন বলতেছি। সব খালি কর। হাই হাই হারামজাদা দাঁত ফালাই দিমু চোরটা। হ্যাঁ প্রত্যেক দিন না কইছে এই শুটিং এর সময় তুই পরের কাপড় লইছ এই লন্ডরিওলা আমারে মাইশের ফোন দিছে বুঝছ। হ্যাঁ এই বেটা তো আরেক বেটার কাপড় এই বেটার ইস্তারি করতেছে হ্যান্তে লয়ে পড়ছ শুটিং আর তুই ছাড়লি না কবে যে তুই হিরো হবি। আমার চাচা কি করলে এটা? হয় আমার পোলা আমার বাজার এই শুটিং এর লিগা এই লন্ডরি দোকানতে এই মাইশের কোট প্যান্ট লয়ে পড়ছে। হারামজাদা বলে ভুলে গেছে গা। থাক ভাই যান। দাদা তোর লেগে শান্তি পাইলাম না মাইন্সের কাপড় লই আয় শুটিং করো। হয় ওই লন্ডরি হলে আমার ফোন দিছে মাইন্সের তুই কি শুটিং করস কি শুটিং করছ হারাম দাদা জ্বালাই তো আমার খাইলি আমার তো জ্বালাই। কালবেলা একটা ভুল মানুষ ধরলেন আজকে মনে হয় ভুলে গেল। এক বছরে ফোন দিয়ে জানাইলো বস। আরে কি ইয়া দিলেন এটা তো মিস্টেক হয়ে গেল। না না ওই লোক না ওই লোক বলে শুটিং করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাইয়া। সেদিন যদি এই লোকটা আমাকে উপকার না করতো ওই ছিনতাইকারীর হাত থেকে না বাঁচাতো তাহলে তোমার এই ছেলেটাকে আর খুঁজেও পাইতা না। লাশ হয়ে যেত সেদিন, লাশ হয়ে যেত। এরকম একটা উপকার করা মানুষকে তুমি এভাবে অপমান অপদস্থ করতে পারলে মা? হ্যাঁ তুমি মা খুনি, এই লোকটার খুনের জন্য তুমিই দায়ী মা। তোমাকে জেলে পচে মরতে হবে, কথাটা মনে রেখো। বাবারে তুইও আমারে ভুল বুঝলি, আমারে ভুল বুঝিস না বাবা। তোর এত বড় একটা বিপদ হয়েছে কই তুই তো আমারে কইলি না। আমারে কইলে তো আমি এত বড় একটা পাপ করতাম না, এত বড় একটা পাপ করতাম না।